অনেক ছিল সাথে, অনেক আনন্দ করছি, অনেক ভালো লাগছে, আর ছবিটা অনেক সুন্দর হয়েছে। শাকিব খান তো অবশ্যই প্রিয়, তার গেট লুকিং, তার অভিনয়, তার সব কিছুই ভালো। মা আর ছেলের মধ্যে যে যখন দেখা হয় না, যে একটা ঘটনা থাকে, এটা আসলে কান্নার মতোই। সংলাপগুলি হৃদয়ের মধ্যে লাগে, সব কিছু মিলে দারুণ একটা কিছু, ভালো লাগার মতোই। ও প্রিয়তমা, ও প্রিয়তমা, আমার প্রিয়তমা, ও প্রিয়তমা। ঠিক আছে, থ্যাংক ইউ। আসলে এই শাকিব খানকে নিয়ে আসলে সবাই মাঝামাঝি সবাই বলে শাকিব খান, অনেকে মানতে চায় না শাকিব খানকে, কেন? না, যে মানার সে মানে, যে না মানার সে মানবে না। এটা আসলে তাকে তার গুডউইলটাকে নষ্ট করার জন্য বলে। আসলে দেখেন, আপনি যদি ভালো নাই লাগতো তাহলে এত মানুষ কেন আসতো দেখতে, তাই না? শাকিব খানকে আপনার কবে থেকে ভালো লাগে? সে অনেক আগে থেকেই পছন্দ, অনেক আগে থেকেই ভালো লাগে। তো দেখি, সিনেমাগুলো দেখি, খুব ভালো লাগে, অভিনয় ভালো লাগে, সব কিছুই ভালো লাগে। শাকিব খানকে কখনো যদি দেখতে পান কাছ থেকে, তখন কি করব? তখন হয়তো বা একটাই প্রশ্ন করব যে আমি আপনার সিনেমায় একটা গান করব। রাজকুমার আসলে হিমেল আশরাফ যেটা দেখাইতে চাচ্ছে বা দেখাইছে, মায়ের প্রতি যে ভালোবাসা সন্তানের, এই জিনিসটাকে ফুটাই তুলছে, আর আমাদের দেশের কালচারটাকে তুলে ধরছে। এবং এই প্রথম কোনো সিনেমাতে মানুষ আমেরিকাকে সুন্দর করে দেখতে পারবে, এবং আমেরিকাতে যেতে হলে যে কিছু জিনিস থাকে, ওই জিনিসগুলো তুলে ধরছে। সব কিছু মিলে এন্টারটেনমেন্টের ছিল, একটা গল্প আছে, ভালো। আমি সব ছবি দেখি, যেমন অন্য ছবি দেখবো, বিশেষ করে হিমেল আশরাফের ছবিটা আমি দেখি, ওর ছোটো ভাই আমাদের, আমি খুব আদর করি ওরে। প্রিয়তমাও দেখেছি, প্রিয়তমা তো যে একটা স্পিড ছিল, এখানে লোকজনের স্পিডটা একটু কম পাচ্ছি, তবে আমার ধারণা মানুষ দেখছে চারদিক থেকে এই পর্যন্ত যেটুকু রেসপন্স হচ্ছে, যে রাজকুমার দেখবে। এটা অনেকে বলছেন কান্না করে বেঁচে, আসলে এখানে হ্যাঁ, কান্না করার বিষয় আছে। সেটা হচ্ছে যে মায়ের প্রতি যে একটা সন্তানের যে একটা ভালো লাগা, ভালোবাসা, সেইটা মা আর ছেলের মধ্যে যে যখন দেখা হয় না, যে একটা ঘটনা থাকে, এটা আসলে কান্নার মতোই। আর কেন, ফুলটাই তো এন্টারটেনমেন্ট আছে, শুরু থেকে তো কমেডি, মজা, হাসি, ফান। ইন্টারভেলের পরে যে মানুষ গল্পটা ধরতে পারবে। যদি কেউ মনে করে ধর কি করছে, তাহলে এটা ভুল ধারণা, পুরো ছবিটা দেখতে হবে। শাকিব তো দারুণ অভিনয় করেছে, ও বরাবরই ভালো অভিনেতা, কিন্তু এই ছবিতে একটু স্পেশাল অ্যাক্টিং প্যাটার্নটা আলাদা, এত আন্ডার অ্যাক্টিং বেশ কয়েকটা ছবি থেকেই ও করছে। আন্ডার অ্যাক্টিংয়ের ব্যাপারটা, এটা ভালো লাগছে, ক্যারেক্টারাইজেশনটা দারুণ ছিল, আর কিছু সেন্টিমেন্টের জায়গাটা খুবই ভালো। বিশেষ করে তারেক এনাম খান ভাইয়ের অভিনয়টা দুর্দান্ত, মাহিটা তো সারপ্রাইজ ছিল, লোকেশনগুলো অসাধারণ, গল্প বলার ঢংটা আলাদা। প্রথম কথা হচ্ছে, প্রেম মানুষকে ছয় না এমন কোনো ঘটনা নাই, ভালোবাসা ব্যাপারটা মানুষকে হৃদয়ে টাচ করে। আর তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে মায়ের আকুতি, মায়ের প্রতি ভালোবাসা, মায়ের প্রতি যে শ্রদ্ধার জায়গাটা, মাকে ফিল করা, এটা পৃথিবীর কোনো মানুষ না এসে, যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে দেশের হোক না কেন, দেখা যাবে যে তাকে ছুঁইবেই। তো সেই কারণে হয়তো দর্শকের চোখ থেকে পানি আসছে। আর ট্রিটমেন্টও ভালো ছিল, হিমেল দারুণ ট্রিটমেন্ট করেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ।